পেয়েছো? জি না ভাই, তো বাড়ির ঠিকানা পাইছি। এটা তো আমার স্ত্রী নাম্বার, আপনার কাছে গেল কিভাবে? তাহলে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন তার ফোন আমার কাছে কেন। তোমার এই নাম্বারটা সে ইউজ করছে, সেটা আমাকে জানালেই পারতে, তাহলে আমাকে অন্তত অপমানিত হতে হতো না। নাকি অন্য মানুষকে দিয়ে আমাকে অপমান করার ফোন দিয়ে ফিকির করছে নতুন কোনো? সবচেয়ে ভালো হয় আমরা যদি আলাদা হয়ে যাই। ওকে, গুড ডিসিশন। সে তোমার ইউনিভার্সিটির ছাত্রী নয় যে তুমি তাকে শাসন করবে। সবাইকে ছাত্র ভাবাটা তোমার এক ধরনের অহংকার হয়ে দাঁড়িয়েছে। নাহিদ, গলা নামিয়ে কথা বলো। ওঠো তো রেজু, তোমার তো জ্বর এগা পড়ে যাচ্ছে। তুমি আমাকে বলনি কেন? আচ্ছা শোনো, তুমি কি এখানে নাস্তা করতে পারবে না ডাইনিং এ গিয়ে করবে? পরে নাস্তা করে দিব। বললাম তো চুপ করে থাকতে। আমি তোমাকে এখানে নাস্তা এনে দিচ্ছি, ঠিক আছে? তুমি একদম চুপচাপ থাকো। ভালো লাগছে এখন? হ্যালো, হ্যালো, কে বলছেন? শাওন সাহেব, আমি বেনু রেজা বলছি। ও, বেনু রেজা, কি সৌভাগ্য এই সাত সকালে আমাকে ফোন করলেন। আপনাকে জরুরি একটা ব্যাপারে ফোন করেছি। আমার হাজবেন্ডের খুব জ্বর, আমি আজকে অফিসে আসতে পারবো না। আপনার হাজবেন্ডের জ্বর, সেজন্য আপনি অফিসে আসবেন না? জ্বর কি আপনার? আপনার স্ত্রীর জ্বর হলে কি আপনি অফিসে আসতে পারতেন? পারতেন না। আপনার স্ত্রীর যদি জ্বর হতো আপনাকে কি ফ্লাক্স ভর্তি করে চা দিতে পারতো? পারতো না। কি বলেন শাওন সাহেব? না তা না, তবে আমার কি মনে হয় জানেন, মনে হয় আপনার হাজবেন্ড নেই। জাস্ট মনে হলে বলে বললাম, কিছু মনে করবেন না। আপনি ভালো চিন্তা করার প্র্যাকটিস করেন, দেখবেন সব সুন্দর লাগছে। সুন্দরকে সুন্দর দেখি ম্যাডাম, আর মন্দকে মন্দ। আমার কিন্তু তা মনে হয় না। যাই হোক, ফাইনালি যদি আপনি ফাইলটা বসকে দেখে দিতেন তাহলে খুব ভালো হতো। জানেন তো আজকে লাস্ট ডেট। হ্যাঁ, ফাইল আপনি না দিলেও কাজটা হয়ে যাবে, কিন্তু ম্যাডাম তাতে আমার লাভটা কি? লাভ? লাভ যদি আমি ফাইনালি কার লোনটা না নেই তাহলে কার লোনটা আপনি পাবেন। কি বলেন শাওন সাহেব? থ্যাঙ্কস ম্যাডাম। সরি, আমি কিন্তু এখনো বলিনি যে আমি কার লোনটা নিচ্ছি না। রাখছি। সান্দু, লালটু যে মাইরে ফেলছে না রে। শুনলে এইসব কথা মুখ রাখবি না, বুঝছো? আমরা এইসব কিছু জানি না। এরকম একটা কাম বাইরে করতে পারতো? বেমানি করলে আমি করাবি। শুনতে দেখ, এইসব পুরনো কথা আমাকে কোনো কাম নাই, ঠিক আছে? এইসব ভুলে গা, আমাকে বড় লোক হওয়ার এই একটাই মাধ্যম, ঠিক আছে? এই মাইডারে যদি আমরা কিডন্যাপ করতে পারি তাহলে অনেকগুলো টাকা পাবো, ঠিক আছে? তারপরে এইসব দান্দা ভুলে যাবে একবার চিরতরে, ঠিক আছে? হ, আমি সৌদি আরব ছিল তো। হয়ে যাবি জায়গা। আমি ব্যবসা করি, ওস্তাদের মতো রেস্টুরেন্টের ব্যবসা। রেস্টুরেন্ট? আমি আর ওই ছোট লোকই কামের মধ্যে নাই। আচ্ছা দোস্ত, ওই কামটা করতে পারলে কত টাকা দিব কত? 10 লাখ তো দিব, অর্ধেক তোর আর অর্ধেক আমার। 10 লাখ?
লালটু নাই ভালোই হয়েছে না রে, লালটু থাকলে তো ওর বাঘ কম পড়তো। কি করছ? কি করি? আমরা দুজন গিয়ে কামটা করবো না? পারবো পারবো, কোনো রকমে মায়ের ডারে নিয়ে আসতে পারলে তারপরে তো ভাই আছে। ভালো লাগছে এখন? হঠাৎ যে কেন তো জ্বর এলো বুঝতে পারলাম না। এবার অনেক দিন পরে তোমার জ্বর হলো না? বছর দেড়েক তো হবেই। রেজু, তুমি কি আমার উপর রাগ করে আছো? বাদ দাও না, এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমি বাদ দিলেও তো তুমি বাদ দিচ্ছ না। হ্যাঁ, বাদ দিচ্ছি না, কারণ মনের ভিতর থেকে যাচ্ছে। এসব নিয়ে এত না ভাবলেও পারো। দেখো বেনু, আমি তো তোমার মতো শহরে বড় হইনি, সেই জন্য আমি তোমার মতো উদার না বলেই ভাবি। যেটা তোমার কাছে স্বাভাবিক সেটা আমার কাছে অস্বাভাবিক মনে হতেই পারে। যদি হয় তাহলে আমি কি করব? তোমার সাথে কোনো ব্যাপার নিয়েই না আলোচনা করা যায় না। তুমি সব ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হয়ে যাও। তাহলে আলোচনা করো না, আমি তো আগেই বললাম বাদ দাও। তুমি এত সহজে থামবে না। যে প্রতিযোগিতা তুমি নেমেছো তার শেষ তোমাকে দেখতেই হবে। এখানে আমার কিছু করার নেই, শুধু চেয়ে চেয়ে দেখা অথবা তোমাকে ছেড়ে চলে যাওয়া। তুমি কোনটা করছো? আমি কোনটা করছি জানি না, তবে আমার জন্য যেটা সহজ হবে আমি নিশ্চয় সেটাই করব। রাজু মিয়া, এখন থেকে তোমাদের লগে থাকবো। আমাকে লাগে থাকবো মানে? ওরে কি আমাকে রেস্টুরেন্টে চাকরি করে নাকি থাকবো? তোমাদের লগে চাকরি করে না, তবে থাকবো। ভাই কইছে তাই থাকবো। কইলি এলো মিয়া, আরে যে কাম করি আমরা এতে তো বিশ্বাস করতে হয়। সিনিয়র জানে না, এর বিশ্বাস করুন কেমন আমরা? বেশি কথা কয় না, ভাই কইছে তাই থাকবো, বাস। ভাই মনি কাক বাইক হয়েছে। ধরো, এটা রাখো, চান্দুরে দিবা। চান্দুরে দিব মানে? হ্যাঁ দিবা, ভাই কইছে তাই দিবা। এর নাম কি? তানভীর। শুনবো।
আর বড় ভাইয়ের সাথে অনেক দিন ধরে কাজ করি, আমার বিশ্বাস করতে পারেন। বেশি কথা কবা না মিয়া, কথা কম কবা। ঠিক আছে, চল। রাখে তুমি কি করতেছো এখানে? হ্যাঁ হ্যাঁ চুরি করতেছো? ছি, তোমার আমি বিশ্বাস করেছিলাম। ছি। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ নাহিদ, আপনি কেন বারবার আমাকে ফোন করছেন? আই এম রিয়েলি সরি। কিসের সরি? আমি তো আপনাকে বলেছি আমার হাজব্যান্ড চায় না আপনি আমাকে ফোন করুন। আপনার হাজবেন্ড পছন্দ করবে না, কিন্তু আপনি কি চান? আমিও চাই না যে আপনি আমাকে ফোন করুন। প্লিজ বেনু, বুঝতে চেষ্টা করেন একবার, আমার সব মিথ্যে হয়ে যাবে। আপনি বোঝার চেষ্টা করুন। আপনার সব মিথ্যা হয়ে যাচ্ছে বলে আমার সব সত্যকে তো আমি মিথ্যা করে ফেলতে পারবো না। আপনি আপনার মায়ের বাধ্য থাকুন। আর শুনুন, আপনার মাকে বোঝান যে আমি আপনার মাথা খাচ্ছি না, আপনি নিজেই নিজের মাথা খেয়ে অনেক আগেই বসে আছেন। বেনু প্লিজ রাখবেন না। দেখুন, আমি আমার মাকে বলেছি আপনার সাথে খারাপ ব্যবহার করা তার ঠিক হয়নি। আপনার মায়ের জায়গায় হলে আমিও তাই করতাম। দোষ আমারই। আপনি ফোনটা রাখুন, বাই। রাখছিলাম, এটা তুলে রাখছি, হ্যাঁ নিজের হাতে রাখছি। ছবি নেই, হ্যাঁ গেল কোথায়? অনেক মায়ের ছিল কেমনি কথা হয়, এটা তো একটা ব্যাপার। আচ্ছা, কাল তো বাইরে যাবো, আর মনির জাম কোথাও চোখ দিছে, এটা তো বাইরে জানার দরকার না? বাইরে তার চাইনি মনে দেখছো, তোর কাছে গেছে কেমন? কি কর কি কয় বুঝছ না? তোরে ভালো বানাই জান জান, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ মনি, হ্যাঁ এটা না সে মেয়েটা? তাই তো মনে হইতাছে, কিন্তু আমি তো সবার চেহারা বুঝে গেছি। এই ছবিটা কার কাছে? চান্দুর কাছে। একেবারে দেখতাম ওকে নাদিয়ার মতো, দেখছস? হ্যাঁ, এখন তো যারাই দেখো তারই তোমার নাদিয়ার মতো মনে হয়। পড়বই, পড়বো না? চুলের ফিতা রঙিন সুতা নীল। এই গানটা ধর। আপা, আপনি ভিতরে আসেন, আপনার বাইরে দাঁড়ানো নিষেধ।
রে চলে গেছে। আরে যাইবো না তোর লেগে কি সারাদিন বারান্দায় খাড়া থাকবো নাকি? এই আমি কি তাই কইছি নাকি? আইবো 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 আমার মনে হয় না আজকে আইবো। আপনি কেনা কি দেন? আপনারা কি দেন? আমরা কি দিই? আমরা কি কি দিই? কি দিই আমি কি জানি? আমরা পড়ি দিই। আমি পড়ে দিই। এই মিয়া এই ফাইজলামি করতেছেন আমাকে লগে, যান ভাগেন এনতে। আপনারা ভাগেন তাইলে পুলিশে দিমু। জান আপনাকে যেন এই এলাকা না দেখি। ভাই আপনি কে ভাই? আমি হ্যাঁ আমি ওই পরীর বডিগার্ড। জান ভাগেন। এই আমি কি তাহলে চলে যাবো? কালকে আবার আসবো। আরে না না রাইতে আইতে হইব। আরে দিনের পরিবেশ আর রাতের পরিবেশ তো এক না। আর তাছাড়া ওই ছবিটা নিয়ে আসি শুনে লোকের চেহারা মিলাই দেখতে হইব না। আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো না, কোনো টেনশন করার কিছু নাই। আরেকটা বিষয়ে সাবধান থাকতে হবে, বডিগার্ড যাতে আমাদের না চিনতে পারে সে ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক হয়েছে। শুন আসার সময় ছবিটা নিয়ে আসবে না, বুঝছো? যা তুই। আচ্ছা ঠিক আছে আমি যাই। এই শালা একটু বেশি কথা কয় না? আরে বেটা সব শালা বাইসা দেবে বঙ্গোপসাগরে, তুই খালি ছবি টানার ব্যবস্থা কর, তারপর দেখ কি করি। আসল কিন্তু ছবির সাথে যদি চেহারাটা না মিলে? আরে ছাগল, যার ছবি তার চেহারার লগে তো মিলবই তো নাকি? ঠিক কইছিস। ল বেটা। ঝরা ওই ছেলেগুলোকে তুমি চেনো? তুমি যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিলে, তিনটা ছেলে যে নিচে দাঁড়িয়েছিল তাদের কথা বলছি। মিথ্যা বলো না, তুমি অবশ্যই দেখেছো। তারা কারা? আমি আসলে দেখি। অর্ক? জি ম্যাডাম। তুমি জানো ছেলেগুলোকে? জানি না, তবে ওদের থ্রেড দেওয়া হয়েছে, ওরা আর আসবে। মা আমি জানি ওরা কেন এসেছিল। তুমি জানো মানে? হ্যাঁ ওরা পরী দেখতে এসেছিল। পরীটাকে? ঝরা, ও তো পরী। তুমি এখান থেকে যাও। অর্ক? জি ম্যাডাম। তুমি এক্ষুনি গিয়ে খোঁজ নাও ওরা কেন এসেছিল, কি উদ্দেশ্য।